বন্ধুরা, আপনারা কি জানেন একবার একটা রাকুন ডগ ডোরেমনকে ভালোবেসে ফেলেছিল। এমনকি সে ডোরেমনের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছিল। আজকে সেই এপিসোডটাই এক্সপ্লেন করব। তো ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন। আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা আর শিজুকা পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে একটা রাকুন ডগকে ঘোরাফেরা করতে দেখে। রাকুন ডগটা এতই কিউট ছিল যে তারা সেটার থেকে চোখ সরাতেই পারছিল না। এই সময় জিয়ান আর সোনিও সেখানে চলে আসে। জিয়ান প্রাণীটাকে দেখেই তার সামনে চলে যায় আর তাকে কাছে ডাকে, কিন্তু রাকুনটা তাকে একদম ইগনোর করে দেয়। এতে রাগে জিয়ান তাকে জোর করে ধরতে চায়। রাকুনটাও তার থেকে দূরে পালাতে থাকে। জিয়ানের বন্ধুরা তাকে থামতে বলে, কিন্তু জিদ্দি জিয়ান কারো কথাই শোনে না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেও রাকুনটা জিয়ানের নজর থেকে বেঁচে পালিয়ে যায়। এতে তো নোবিতা হাফ ছেড়ে বাঁচে আর সেদিনকার মতো সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু আমাদের নোবিতা বাড়ি গিয়ে একটা চকলেট রোল নিয়ে আবার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ডোরেমন তখন মিচানের সাথে সুখ দুঃখের গল্প করছিল। নোবিতাকে এভাবে বাড়িতে ঢুকেই আবার বের হয়ে যেতে দেখে ডোরেমন তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন নোবিতা বলে যে সে খাওয়ার জন্য চকলেট রোলটা নিয়ে যাচ্ছে, এক্ষুনি চলে আসবে। কিন্তু ডোরেমনের সন্দেহ হয় যে দাল মে কুছ কালা হ্যায়। সে নোবিতার পিছু নেয় আর দেখে যে নোবিতা একটা ছোট্ট গর্তের সামনে খাবারটা রাখছে। ডোরেমন তখনই নোবিতাকে বকা দিয়ে খাবারটা সেখান থেকে সরিয়ে নেয় আর বলে এসব খাবার ওয়াইল্ড অ্যানিমেলদের হেলথের জন্য একদম ভালো না। এই সময় সেই কিউট রাকুনটা গর্ত থেকে বের হয়ে আসে। নোবিতা ডোরেমনকে দেখায় যে রাকুনটা আসলেই কত সুন্দর। ডোরেমনকে দেখে প্রাণীটার চোখ ঝলমল করে ওঠে। সে কোনো ভয় ছাড়াই ডোরেমনের কাছে চলে আসে। নোবিতা ডোরেমনকে বলে যে হয়তো এই রাকুনটা তোমাকেও রাকুন ডগ ভেবেছে, তাই সে তোমাকে এত পছন্দ করেছে। এতে অবশ্য ডোরেমন রেগে যায় আর ভালোমতো ক্লিয়ার করে দেয় যে সে একটা ক্যাট। প্রাণীটা যেহেতু তাদের ফ্রেন্ড হয়ে গেছিল, তাই নোবিতা সেটার নাম রাখে তানুকো। আসলে তানুকো প্রথম দেখাতেই ডোরেমনকে ভালোবেসে ফেলেছিল। এই সময় জিয়ান আর সুনিও একদম রেডি হয়ে তানুকোকে ধরতে পাহাড়ে আসে। জিয়ান সুনিওকে এদিকে আসতে দেখেই তানুকো ভয়ে ডোরেমনের পিছে লুকিয়ে যায়। তখন নোবিতার রিকোয়েস্টে ডোরেমন ট্রান্সফরমেশন লিফ নামের একটা গ্যাজেট বের করে। এই লিফ কারো মাথায় রাখা হলে সে যার কথাই ভাববে তার মতোই দেখতে হয়ে যাবে। ডোরেমন গ্যাজেটটা তানুকোর মাথায় লাগিয়ে দেয়। এতে তানুকো পাশে রাখা মূর্তিগুলোর মতো হয়ে যায়। নোবিতারাও তানুকোর বাসাটা ঢেকে দিয়ে নিজেরাও লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জিয়ান সুনিও সেখানে এসে কাউকে দেখতে না পেয়ে চলে যায়। এরপর তানুকো আবার নিজের আসল রূপে ফিরে আসে। ডোরেমন বলে যে গ্যাজেটটা যখন দেখবে বিপদ কেটে গেছে, তখন নিজে থেকেই তানুকোকে আসল রূপে ফিরিয়ে আনবে। তানুকোর সেফটির ব্যবস্থা করে আর তাকে বিদায় দিয়ে নোবিতারা এবার বাড়ি ফিরে যায়। ডোরেমনের বেশ তাড়া ছিল, তখন সে মিচানকে একা ফেলে চলে গেছিল। না জানি সে একা একা কি করছে। কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় ডোরেমন দেখে যে মিচান তো পাড়ার চোর বিড়ালটার সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে ডোরেমনের মন ভেঙে যায়। নোবিতা কোনো মতে ডোরেমনকে শান্ত করে বাড়ি নিয়ে যায়। তবে সেদিন সন্ধ্যায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। নোবিতার মা দেখে যে তাদের বাড়ির বাইরে দরজার সামনে অনেকগুলো মাছ পড়ে আছে। তিনি নোবিতাকে জিজ্ঞেস করেন যে এসব তাদের কাণ্ড কারখানা কিনা, কিন্তু নোবিতারা তো এ ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, এই ব্যাপারটা কোনো মতে এখানেই মিটে যায়। তবে পরদিন সকালে নোবিতার মা তাদের দরজার বাইরে আবার অনেকগুলো মাশরুম পড়ে থাকতে দেখে। এবার তিনি ভীষণ রেগে যান আর নোবিতাদেরকে খুঁজে বের করতে বলেন যে এসব কে করছে। তাই নোবিতারা এই রহস্যের সমাধান খুঁজতে বাইরে চলে যায়। অবশ্য ডোরেমন মিচানকে খুঁজে তাকে একটা রোজ দিয়ে সরি বলছিল। তখনই কালো বিড়ালটা মিচানের জন্য একটা সুইট পটেটো চুরি করে আনে আর মিচান খুশি মনেই তার সাথে চলে যায়। এতে বেচারা ডোরেমন আরও বেশি হতাশ হয়ে যায়। ওইদিকে তানুকো মিস্টার কামিনারির লিভিং রুমে ঢুকে একটা ফল চুরি করতে যায়। দুর্ভাগ্যক্রমে মিস্টার কামিনারি তাকে দেখে ফেলে আর তাকে তাড়া করতে লাগে। তাই তানুকো ভয়ে পাশে রাখা একটা শোপিসের মতন হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তানুকো পালাতে পালাতে একদম ডোরেমনের কাছে চলে আসে। সে ডোরেমনকে তার চুরি করে আনা ফলটা দেয়। এটা দেখে নোবিতা বলে যে তানুকো তোমাকে অনেক পছন্দ করে, তাই তোমার জন্য গিফট এনেছে, তোমারও তাকে কিছু একটা দেওয়া উচিত।
তবে গিফটের কথা বলতেই নোবিতা সকাল আর সন্ধ্যার কথা মনে পড়ে। সে বুঝতে পারে যে তানুকোই ডোরেমনকে থ্যাঙ্কস বলার জন্য বারবার তার জন্য গিফট এনে দরজার সামনে রেখে যাচ্ছিল। এই সময় মিস্টার কামিনারি ঝাড়ু নিয়ে তাদের দিকে তেড়ে আসে আর বলে যে তোমরাই তাহলে এই রাকুন ডগের গ্যাং বানিয়ে চুরি করে বেড়াচ্ছ। ডোরেমন রেগে বলতে লাগে যে সে কোনো রাকুন না, কিন্তু নোবিতা মার খাওয়ার ভয়ে দ্রুত তাকে নিয়ে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে একদম তানুকোর ঘরের সামনে চলে আসে। একে তো মিচানকে নিয়ে ডোরেমনের মন মেজাজ ভালো ছিল না, তার ওপর এসব ঝামেলা। সে সব রাগ তানুকোর ওপর বের করে আর বলে যাতে সে কখনোই কারো পারমিশন ছাড়া তাদের জিনিস না নেয় আর জঙ্গলের বাইরে না যায়। এসব বলে নোবিতা আর ডোরেমন বাড়ির দিকে রওনা দেয়। এত কিছু বলার পরেও তানুকো ডোরেমনের পিছু নেয়। ডোরেমন রাগারাগি করতে লাগলে সে পালানোর বাহানা করে, কিন্তু আবার একটু পর ডোরেমনের পিছু করতে লাগে। পথে ডোরেমন মিচানকে দেখতে পায়, কিন্তু মিচান তাকে একদম ইগনোর করে চলে যায়। ডোরেমন বুঝতে পারে না যে মিচান এমনটা কেন করছে। তখনই ডোরেমন নিজের পাশে তানুকোকে দেখতে পায় আর বুঝতে পারে যে তানুকোর সাথে ঘোরাফেরা করার জন্য হয়তো মিচান তাকেও রাকুন ভাবছে। ডোরেমন এবার রাগে ফেটে পড়ে আর তানুকোকে চলে যেতে বলে। সে তখনই মিচানের মিসআন্ডারস্ট্যান্ডিং ভাঙাতে চলে যায়, কিন্তু বেশ কিছু দূর গিয়েই সে দেখে যে মিচান আবার কালো বিড়ালটার সাথে গল্প করছে। এতে ডোরেমন যেন দুঃখের সাগরে ডুবে যায়। এইসব দেখে নোবিতা তানুকোকে বলে যে ডোরেমন আগাগোড়াই মিচানকে অনেক ভালোবাসে। তানুকো হয়তো নোবিতার ভাষা বুঝে না, কিন্তু ডোরেমনকে এত দুঃখী দেখে তারও মনটা কেঁদে ওঠে। এই সময় সুনিও হঠাৎ করেই পেছন থেকে এসে তানুকোকে জালে আটকে ফেলে। বিপদ বুঝতে পেরে তানুকো কখনো জিয়ানের মতো আবার কখনো সুনিয়র মতো রূপ ধারণ করে। এতে জিয়ান সুনিয়র মাঝে কনফিউশন তৈরি হয়, এমনকি মারামারিও লেগে যায়। এই সুযোগে তানুকো পালিয়ে যায়। পালানোর সময় তানুকো একটা বড় গাড়ি দেখতে পায় যার ওপর লায়নের ছবি ছিল। ছবিটা দেখে তানুকো যেন গভীর কোনো চিন্তায় ডুবে যায়। ওইদিকে ডোরেমন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিল। নোবিতা তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। এই সময় ডোরেমনের একটা বন্ধু বিড়াল তার কাছে এসে খবর দেয় যে মিচান অনেক বড় বিপদে পড়েছে। এ কথা শুনেই ডোরেমন দ্রুত মিচানের কাছে চলে যায়। লেকের পাশে বড় মাঠটাই একটা লায়ন মিচানের ওপর অ্যাটাক করতে যাচ্ছিল। লায়নকে দেখে কালো বিড়ালটা মিচানকে একা ফেলে পালিয়ে যায়। লায়নটা যখনই মিচানের ওপর ঝাঁপিয়ে পড়বে তখনই ডোরেমন উড়ে এসে জোরে ধাক্কা মেরে তাকে ফেলে দেয়। ডোরেমন বলে যে মিচানকে কেউ বিরক্ত করতে আসলে আমি তাকে ছাড়বো না। এ কথা বলে ডোরেমন লায়নটাকে সজোরে লাথি মারে আর লায়নটাও ভয় পেয়ে পালিয়ে যায়। ডোরেমনের এত বাহাদুরি আর ভালোবাসা দেখে মিচান আবার ডোরেমনের সাথে প্যাচ আপ করে নেয়। এতে ডোরেমনের খুশির কোনো সীমা ছিল না। লায়নটা দূর থেকেই জলজলে চোখে ডোরেমনকে দেখছিল, কিন্তু নোবিতা ডোরেমনের কাছে দৌড়ে যেতে লেগে লায়নটার সামনে চলে আসে আর ভয়ে চোখ বন্ধ করে বসে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগে। কিন্তু লায়নটা কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যায়, শুধু পড়ে থাকে ট্রান্সফরমেশন লিফটটা। একটু পরেই ডোরেমন সেখানে এসে নোবিতার কথা শুনে আর লিফটটা দেখে বুঝতে পারে যে লায়নটা আসলে তানুকোই ছিল। তানুকো ডোরেমনকে খুশি দেখার জন্য এসব করেছিল। ডোরেমন মন থেকে তানুকোকে অনেক করে থ্যাঙ্কস জানায়। পরদিন সকালে নোবিতার মায়ের চিৎকারে নোবিতা আর ডোরেমন বাড়ির বাইরে এসে দেখে যে অনেকগুলো রাকুন ডগ সেখানে ভিড় জমিয়েছে। নোবিতা বলে যে তানুকোর মুখে তোমার গল্প শুনে হয়তো এরা তোমাকে দেখতে এসেছে। তখন ডোরেমন রেগে গিয়ে বলে যে আমি কোনো রাকুন ডগ নই, আমি তো একটা বিড়াল। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।